এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শ্রেয়াস ডায়েরির আরেকটা নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। তো আজকে আমরা যাচ্ছি ইন্ডিয়ান মিউজিয়াম। তো এটা হচ্ছে আমার মিমি আর ওটা হচ্ছে আমার মামিমা টাকা এই যে। আর মামা আর বাপি তো ছুটি পাচ্ছে না, ওই জন্য আমরা একাই বেরিয়ে যাচ্ছি। এটা তো চেনো ভাই আমার, আর মা আছে পিছনে, ওই যে আসছে দৌড়াতে দৌড়াতে। তো চলুন কিভাবে যাচ্ছি সম্পূর্ণটা শেয়ার করব। দেরি না করে ওখানে গিয়ে দেখা হচ্ছে। টাটা। তো ইন্ডিয়ান মিউজিয়াম বা জাদুঘর আসতে গেলে আপনাদের মেট্রো ধরে স্প্ল্যানেডে আসতে হবে। আমরা বেরিয়েছিলাম 1 নম্বর গেট দিয়ে। তো এখান থেকে কিছুটা দূর, মানে 10 মিনিট হাঁটা পথ লাগে। 1 নম্বর গেট থেকে বেরিয়েই ঠিক তার উল্টো দিকে যে রাস্তাটা চলে গেছে, মানে গেটের পিছন দিক দিয়ে, সেই রাস্তাটা ধরে আপনাদের সোজা হেঁটে যেতে হবে 10 মিনিট, তাহলে আপনারা ইন্ডিয়ান মিউজিয়ামে পৌঁছে যাবেন। আর আপনারা যদি 4 নম্বর বা 5 নম্বর গেট দিয়ে বেরোন তাহলে আরও কাছে হবে, ওখান থেকে 5 মিনিট হেঁটে গেলেই ইন্ডিয়ান মিউজিয়াম। তো ইন্ডিয়ান মিউজিয়ামে ঢোকার টিকিট হচ্ছে অ্যাডাল্টদের 75 রুপিস, আর 5 বছরের নিচে হলে কোনো টিকিট লাগে না। 5 বছর থেকে 17 বছর অবধি 20 টাকা করে টিকিট। আর এখানে ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, ফটোগ্রাফির জন্য আপনারা 50 টাকা করে টিকিট কেটে নিতে পারেন, তাহলে ফটোগ্রাফি তুলতে দেওয়া হবে। তো চলুন এবার ভেতরটা দেখে নিই।
ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, কীরকম লাগলো জানাবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম আরও ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নোটিফিকেশান আইকন অন রাখুন। আর কথা বাড়াবো না, এখানে আজকে একটা প্রোগ্রাম আছে, তো প্রোগ্রাম আমাদের দেখা হচ্ছে না। ভেবেছিলাম এখান থেকে ভিক্টোরিয়া যাব, তো ভিক্টোরিয়া যেতে চাইছি না, আজকেও সবার পা ব্যথা হয়ে গেছে। তো চলুন এই ব্লগটা এত পর্যন্তই। দেখা হবে আরও একটা অন্য পরবর্তী ব্লগে। তো আজকের মতো টাটা করো, শোনো।